সামনে যেহেতু রমজান মাস, তো আমরা চেষ্টা করব এই রমজান মাসের মধ্যে সূরা মুখস্থ করা। বিশেষ করে ফজিলত যে সূরাগুলো আছে, সূরাতুল মুলক, সূরা ইয়াসিন, সূরা কাহাফ, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, তো এই কয়েকটা সূরা আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। আর যারা পারেন পুরো কোরআন মাজিদ খতম দিবেন, আর যারা কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারেন না বা কোরআন মাজিদ পড়তেই পারেন না, তারা অবশ্যই কোরআন মাজিদ শিখবেন। তো সেইভাবে ইনশাল্লাহ আমি ভিডিওগুলো বানাবো। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন, আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন। এতদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই একটু ব্যস্ততার কারণে। ইনশাল্লাহ এখন থেকে আমি চেষ্টা করব নিয়মিত নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল মুলক শিখব, খুব সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দিব। যারা সূরাতুল মুলকটা পারেন তবে শুদ্ধ হয় না, তাদেরকে আজকে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেব যেন আপনাদের কোরআন মাজিদ খুব সুন্দর হয়। আর এই সূরাতুল মুলক যদি আপনি শিখতে পারেন সুন্দর করে শুদ্ধ করে, তাহলে কিন্তু আপনি পুরো কোরআন মাজিদও সহি শুদ্ধ করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল মুলক মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তা জবর তা, বা খারা জবর বা, তাবা, র জবর র, তাবার র। এখানে তা জবর তা হরকত টান দেওয়া যাবে না, তবে বা খারা জবর বাতে এক লিফ টান দিতে হবে। যেখানে এক লেখা থাকবে সেখানে এক লিফ টান দিবেন, যেখানে 3 লেখা সেখানে 3 আলিফ, আর যেখানে 4 লেখা সেখানে 4 আলিফ। আর যেখানে এরকম শাফলার চিহ্ন থাকবে, এই চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এখানে রটা মোটা হবে, তাহলে বলতে হবে তাবারাকাল্লা, জালিয়া জেরি দি এক লিফ টান, জেরের পর ইয়া এক লিফ টান, তাহলে একসাথে হবে তাবারাকাল্লাযী। বাজের বি ইয়া জবর ইয়া, বি ইয়া, দাল জের দি, বি ইয়া দি, এ হাগি লামকে ধরবে, হা লাম জের হিল, বিয়া দি হিল, মিম লাম পেশ মুল, কাফ পেশ কু, মুলকু। এখানে সাকিন দিয়ে বোঝানো হয়েছে যদি আমরা এখানে থামি বা ওয়াকফ ধরি তাহলে কাফটাও সাকিন হয়ে যাবে, তাহলে বলতে হবে মুলক, মুলক। মিমকে লামকে ধরবে, লাম সাকিন হবে এবং কাফও সাকিন হবে। তো একসাথে বললে হবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আবার বলেন আমার সাথে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মুলক, এরকম। তো আপনারা যদি চান এই কোরআন মাজিদটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। আপনারা যদি এই কোরআন মাজিদটা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি, তো সেখান থেকে অবশ্যই নাম্বারটা সংগ্রহ করে আপনারা আমাদেরকে কল দিন। ইনশাল্লাহ এই কোরআন মাজিদটা যদি অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি এই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি কোন কোরআন মাজিদটা নেবেন। আমাদের কাছে অনেক কোরআন মাজিদ আছে, কালার কোডেড আছে, তারপরে এরকম কোরআন মাজিদ আছে 4 রকমের। তো যেটাই নেন আপনি নিতে পারবেন, হোয়াটসঅ্যাপে দেখালে আমি আপনাদেরকে বুঝতে পারবো আর কি আপনি কোন কোরআনটা নেবেন। তারপর আপনার ঠিকানা দিবেন, ঠিকানা দিলেই হবে, অর্ডার কনফার্ম করা হবে, আপনার ঠিকানা পাঠিয়ে দিব। আপনি কোরআন মাজিদ হাতে পেয়ে তারপর হাতিয়ে পে করবেন, অর্থাৎ যার কাছ থেকে আপনি কোরআন মাজিদ গ্রহণ করবেন, মানে যে আপনাকে কোরআন মাজিদ দিবে তাকে আপনি হাতিয়ে দিবেন, ঠিক আছে? আবারও আমি যদি বলি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা, লাম খারা জবর লা, এখানে এক লিফ টান দিবেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। যে বাংলা অনস্বর থাকলে এখানে ইকফা পূর্ণ করবেন, ইং হামজা দুই জেরি ইং, এরকম। যেহেতু এখানে কফটা মোটা হরফ তাই এখানে গুণনাটা কিন্তু মোটা করতে হবে, তাহলে বলতে হবে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে নিয়ম হচ্ছে যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে দিতে 3 আলিফ টান হবে, রটা সাকিন হয়ে যাবে, তাহলে বলতে হবে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো কিভাবে ওয়াকফ করবেন সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো ওয়াকফ করলে আমরা দালিয়া যে দিতে 3 আলিফ টান দিব, রটা সাকিন করে ফেলবো, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একসাথে বলি
আমরা চাইলে এখানে এই দুটা একসাথে পড়তে পারি এরকম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরকম ভাবে। তারপর যেহেতু আমি এখানে থেমে গেছি আর তারপর আমার কিভাবে পড়তে হবে এটা আমরা অনেকে বুঝি না। এখানে দেখুন আলিফের জবর জারি পেশ কিছু নাই, তো এখানে ওয়াকফ ধরার কারণে আমাকে এখন আলিফের সাথে জবর দিয়ে লামের সাথে মিলে পড়তে হবে। তাহলে বলতে হবে আল্লাযী, আল্লাযী এরকম। আর যদি আমি এখানে মিলে পড়তাম তাহলে কদিরু এই নুন লামকে ধরতে এরকম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরুন নিল্লাযী এরকম বলতাম, নিল্লাযী বলতাম। তো যেহেতু আমি এখানে থেমে গেছি তাহলে আমাকে এখানে রটাকে সাকিন ধরতে হবে, দ্বিতীয় 3 আলিফ টান দিয়ে রটা সাকিন করতে হবে কাদির। তারপর আলিফের জবর দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হবে আল্লাযী খালাকাল, খ জবর খ মোটা, লাম জবর লা, কফ কে লামকে ধরবে মোটা হবে খালাকাল, খালাকাল। মিম ওয়াও জবর মাউতা জবরতা মাউতা আল্লাযী খালাকাল মাউতা। ওয়াল ওয়াও লাম জবর ওয়াল, হা জবর হা, হা চাপ দিয়ে ইয়া খারা জবর ইয়া, ওয়াল হায়াতা, ওয়াল হায়াতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। লাম জেল্লি ইয়া বা জবর ইয়াবে, এখানে বাটা কলকলা হবে কারণ কফ ত বা জিম দাল 5টা কলকলা হরফ, 5টা হরফে সাকিন তাহলে কলকলা করতে হয়। আর এই যে এখানে মিনার চিহ্ন দেওয়া আসছে, মিনার চিহ্ন দিয়ে কলকলা বোঝানো হয়েছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম। হামজা ইয়া জবর আইয়া পেশ ইউ। আমরা এখানে অনেকে যে ভুলটা করি সেটা হচ্ছে ইয়ার উচ্চারণটা সঠিকভাবে আমরা করতে পারি না। তো অবশ্যই আপনাকে ইয়ার উচ্চারণটা জিহ্বার মধ্যখান তারও বরাবর উপর তলার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে বলতে হবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালান আছে, এখানে যদি আমরা থামি তাহলে অক্ষর অবস্থায় তানবিনের 2 জবর থাকার কারণে আমাকে কি করতে হবে, এক লিফ টানতে হবে। তো এরকম আমালান না বলতে হবে আমালা। আবার যদি বলি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হার উচ্চারণটা ক্লিয়ার করতে হবে, হাটা গলার মাঝখান থেকে চাপ দিয়ে নিয়ে আসতে হবে আহসানু। এই যে এখানে দেখুন একটা পাতা, পাতা চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এখানে একটা শীষ বের হবে আহসা সা এরকম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওয়াও জবর ওয়া হা পেশ হু, ওয়া হু ওয়াও কে লামকে ধরছে, ওয়াও লাম জবর ওয়াল, ওয়া হুয়াল আইন জবর আ, আইনটা চাপ দিয়ে যা ইয়া জে জি। এই জার মাখা আসলে জিহ্বার আগা সামনে নিচে যাতে মাঝে লাগিয়ে জাট উচ্চারণ করতে হবে ওয়া হুয়াল আজিজুল। এই যা কে লামকে ধরবে যা লাম পেশ জুল, ওয়া হুয়াল আজিজুল গফুর। তো এখানেও থামলে একইভাবে মাদের হরফের পরের হরফে থামলে এই মাদের 3 লিফ টেনে এই পরের হরফটা সাকিন ধরতে হবে। তাহলে বলতে হবে ওয়া হুয়াল আজিজুল গফুর এরকম ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে যদি আমরা এই দুটা জায়গা মিলে পড়তাম তাহলে এভাবে পড়তে হবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাও ওয়া হুয়াল আজিজুল গফুর। আমালাও বলতে হইতো, লাউ এরকম ধরে গুণনা করতে হইতো যে মিলায় পড়তাম, কারণ তানবিনের পর ওয়াও আসছে, ওয়াও থাকলে এটাকে মিলায় গুণনা করতে হবে যাকে আমরা ইদগামে বা গুণনা বলি। ঠিক আছে, যদি ওয়াকফ ধরি তাহলে হবে আহসানু আমালা, লাতে এক লিফ টান হবে, তো এটা আমরা আলাদা বলবো
ওয়াহুয়াল আজিজুল গফুর, এরকম। ঠিক আছে, এইভাবে এখানে যদি আমি ওয়াকফ ধরে ফেলছি, তারপর আমাকে আলিফের উপর জবর দিয়ে আমার সাথে মিলাই পড়তে হবে, আল্লাযী খালাক, এরকম। আর মিলাই পড়লে হয়তো ওয়াহুয়াল আজিজুল গফুরুল্লাযী খালাক, এর আগে লামকে ধরে ফেলতো। তো এই যে আমরা মিলাই পড়লে কিভাবে হবে, ওয়াকফ ধরলে কিভাবে পড়তে হবে, এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝি না, যে কারণে আমি এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই আপনারা বিরক্ত হবেন না। আবার বলেন, মিলাই পড়লে হবে ওয়াহুয়াল আজিজুল গফুরুল্লাযী খালাক, এরকম। আর যদি না থামি, মানে এখানে যদি আমি আলাদা পড়ি, তাহলে হবে আল্লাযী খালাক সাবআ, সিন বা জবর সাবে, কলকলা, কলকলা হবে সাবআ সামাওয়া, মিম খারা জবর মা, এক লিফ টান, ওয়াও খারা জবর ওয়া, এক লিফ টান, তা দুই যে তিন, এখানে ইকফা গুণ্য হবে সাবআ সামাওয়াতিন তিবাকা, তিবাকা, কত আমরা এক লিফ পরিমাণ টান দিব, কারণ আমি কি করছি এখানে ওয়াকফ ধরছি। ওয়াকফ ধরলে ওয়াকফের অবস্থায় যে দুই জবর আসলে আমরা এক লিফ পরিমাণ টান দেব, এই যে চিহ্ন দিয়ে আমরা এটা বুঝতে পারি। الذي خلق سبع سماوات طباقا, মা এক লিফ টান দিবেন, তার র এক লিফ টান দিবেন, র মোটা হবে এবং এক লিফ টান দিবেন। মা তারা ফি খালকির রহমানি, খালকির রহমানি, রহমানি, মিন ইকফা গুণা করবেন, মিন তাফাউত, তাফাউত, বুত, এরকম। আবার বলি, আল্লাযী খালাক সাবআ সামাওয়াতিন তিবাকা, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। এখানে আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে যে ওয়াও উচ্চারণ করতে গিয়ে আমরা হামজার মতো করে ফেলি। ওয়াওটা দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে, তাফাউত। এখানে আমরা জিনিস বুঝি, যদি আমরা এখানে মিল করে পড়তাম, তাহলে তানভিনের পর মিম থাকার কারণে এখানে মিলে গণ্য করে পড়তে হতো, এরকম আল্লাযী খালাক সাবআ সামাওয়াতিন তিবাকাম মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, এরকম। ঠিক আছে, ফারজিল বাসরা, বাসরা, ফাগে রকে ধরবে। আমরা অনেকেই জানি জবর বর খালি আলিফ আসলে মাদে হরফ হয়, কিন্তু এখানে আমরা মাদ পড়বো না, কারণ হচ্ছে পরে কিন্তু র সেকেন্ড চলে আসছে। কোথায়? এই যে র সেকেন্ড চলে আসছে, তাই আমরা এখানে ফাগে রকে ধরবো। ফা র জবর ফর, ফারজিল বাসরা, বাসরা, হাল তারা মিন ফুতুর। এখানে সদ উচ্চারণটা সিনের মতো করবেন না, এবং তর উচ্চারণ তার মতো করবেন না, মোটা করতে হবে। এই সদ, ত, এগুলো মোটা হরফ, তো অবশ্যই এগুলো মোটা করে উচ্চারণ করতে হবে। আবার বলেন আমার সাথে, ফারজিল বাসরা হাল তারা মিন, মিন গুণ অবশ্যই সবসময় দুই আলিফ টানবেন, তাহলে আপনার গুণটা সুন্দর হবে, পড়াটা সুন্দর হবে। ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর। সুম, এখানে ওয়াজিব গুণ হবে, সাগে মিমকে ধরবে। আর সার উচ্চারণটা একটু খেয়াল করবেন, যেন জিহ্বাটা নিচে যাতে না লাগে, সা জিহ্বার আগা উপরে তাতে আগে লাগিয়ে উচ্চারণ করতে হবে পাতলা করে। সুম, মিমকে রকে ধরবে, সুম মারজিল, যেরকম বাতিতে বোঝাচ্ছে এখানে ওয়াজিব গুণ হবে, বুঝতে পারছেন? যে এরকম বাতি থাকলে সুম্মা মারজিল বাসরা, বাসরা কাররাতাইনি ইয়ানকালিবে, ইয়াং গুণ হবে, ইয়ানকালিবে, লাম বাজেল লিবে, কলকলা। সুম্মা মারজিল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবে ইলাইকাল বাসরু, ইলাইকাল বাসরু খাসিআউ, খা না বলে খ বলতে হবে মোটা করে, খ এক লিফ টান দিবেন অবশ্যই,
খাসি আউ, এই হামজা কি ওয়াওকে ধরে মিলে গুণনা করতে হবে। খাসি আউ ওয়া হুয়া হাসির, ওয়া হুয়া হাসিরুন, থামলে হবে হাসির। এরকম। আবার যদি বলি ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। এখন আসেন যে আমরা অনেকে আছি ওই যে একটা বড় আয়াত একসাথে পড়তে পাই না, তো কিভাবে থামবেন এরকম। ثم ارجع البصر كرتين ينقلب, এখানে থামছে, আবার এখানে মিলাবো ينقلب إليك البصر خاسئا وهو حسير। তো এরকম আপনারা একটা বড় আয়াত মিলায় পড়বেন ভেঙে ভেঙে।